এটা হচ্ছে দেখেন আমাদের এখন শেখার বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য কনসেপ্ট অফ সফটওয়্যার। সফটওয়্যারটা কি জিনিস, তাই না? এটা হচ্ছে আমাদের শেখার বিষয়, শুনছেন? আচ্ছা, সফটওয়্যার কি জিনিস বলেন তো, আরো কোনো আইডিয়া আছে সফটওয়্যার কি বলেন? সফটওয়্যার কি জিনিস? সফটওয়্যার হলো প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন সবই, তাই না? আমরা অলরেডি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট শিখছি না, ইভেন পেইন্টও শিখছি, তাই না? এগুলো কি এক একটা সফটওয়্যার, তাই না? এমএস, মাইক্রোসফট উইন্ডোজ, এটা কি? এটা একটা সফটওয়্যার। শিখলে তো বলবেন শিখছি, মাইক্রোসফট উইন্ডোজ একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, কিন্তু এটা আসলে একটা ওএস। ওএস মানে কি? অপারেটিং সিস্টেম। ওএস এর কাজ কি? কম্পিউটারের সব কাজ সম্পূর্ণ করা, সে সবকিছু দেখভাল করবে, তাই না? আমাদের ব্যাপার হচ্ছে অনেকে বলে যে আমার কম্পিউটারে ওয়ার্ড নাই, তাই না? ইমেজ ওয়ার্ড নাই, কারণ কি? সফটওয়্যারটা কি? এটা একটা প্রোডাক্ট, একটা পণ্য। কথা বলুন, সাবান যেমন একটা সাবান আপনার একটা পণ্য না, কোম্পানি উৎপাদন করে, আপনি দোকান থেকে কিনে নিয়ে আসা পর্যন্ত আপনার হবে, বলেন হবে? ঠিক সফটওয়্যারও একটা পণ্য, যেটা দোকান থেকে আপনাকে মানে কোম্পানি যে কোম্পানি উৎপাদন করেছে তাদের কাছ থেকে আপনাকে কিনতে হবে। কেনার পরে সেটাকে কম্পিউটারে সেট আপ বা ইনস্টল দিতে হবে। যদি না দেন তাহলে সেটা থাকবে না। অলরেডি আপনারা দেখবেন অনেকের অগ্র নাই, অগ্র কিবোর্ড নাই, মানে বাংলা লিখতে পারবেন, তাই না? যাদেরকে আমি একটা পেন ড্রাইভের করে অগ্র কিবোর্ডটা দিচ্ছি, তারা সেটা ইনস্টল দিচ্ছে, তাই না? ইনস্টল দেওয়ার পরে অগ্র হচ্ছে বাংলা লিখতে পারবেন। তারপরে বুঝতে পারছেন সফটওয়্যারটা কিভাবে থাকে, সাবান বা বিস্কুট কিভাবে থাকে, প্যাকেট থাকে না, খুললে খোলা খোলা আপনি ব্যবহার করতে পারছেন। সফটওয়্যারটা যখন সিডির মধ্যে প্যাকেট আকারে দেয়, বুঝতে পারছেন? খোলা মানে কম্পিউটারে ইনস্টল দেওয়া, যখন ইনস্টল হবে তখনই আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আর ইনস্টল না দিলে কি ব্যবহার করতে পারবেন? আমার কম্পিউটারে দেওয়া আছে সফটওয়্যারটা, আপনি যদি নিতে চান আমাকে আপনাকে ওই প্যাকেট আকারে আমার দিতে হবে, তাহলে আমি নিতে পারবো। ব্যবহার করা সাবান আপনাকে আমি দিতে পারবো না। দোকান থেকে সাবান কিনছে, ব্যবহার করার পর কি ফেরত দেবে? প্যাকেট আকারে দিলে ফেরত দেবে। বা আপনি আরেকজনকে গিফট করতে চাইলে প্যাকেট আকারে দিতে হবে, তাই না? প্যাকেট ছাড়া যদি কিছু গিফট নিবে, সে নিবে না। ঠিক অনুরূপ সফটওয়্যার যদি ইনস্টল দিয়ে দেন, সেটা কিন্তু আপনি অন্যভাবে দিতে পারছেন না। ইনস্টল দেওয়ার পূর্বে যে প্যাকেট আকারে ফাইলটা দেবে, সেই ফাইলটা যদি অন্য কাউকে দেন, তিনি তার কম্পিউটারে চালিয়ে দিতে পারবেন এবং প্রোগ্রামগুলো মানুষ সেগুলো ব্যবহার করতে পারবে, তাই না? তাহলে সফটওয়্যার হচ্ছে কি জিনিসটা? প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন বলা যায়, সেটা জটিল কিছু কোড কম্পিউটারের কোডের মাধ্যমে লেখা হয়। বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন কাজে ব্যবহার হয়, তাই না? তাই না? পেইন্ট, এমএস পেইন্টের ব্যবহার আপ করা হয়, এমএস ওয়ার্ড ব্যবহার হয়, এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট। তাহলে বুঝতে পারছেন, সাবান, লাখ সাবান গায়ে ঘষার জন্য, আর কথা সাবান ডিটারজেন্ট দিয়ে আপনি মুখ দিতে পারবেন। হার্পিক কিন্তু আপনি পরিষ্কার করে, তাই না? হার্পিক দিয়ে চাষ করতে পারবেন, তাই না? পেস্টের থেকে বেশি পরিষ্কার করবে হার্পিক না? তারপরে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কাজ আছে, বেশি না বলেন, আলাদা আলাদা কাজ না? তাহলে সফটওয়্যারগুলো যে সফটওয়্যারটা তৈরি হয় সেটা সেই কাজে ব্যবহার হয়। আপনারা যদি আমি দেখাচ্ছি বিল্ডিং বানানো, বুঝতে পারছেন? প্রত্যেকটা বিল্ডিং একই কাজ, বিল্ডিং বানানোর জন্য সফটওয়্যার, সেটা দিয়ে লেখাগুলো করতে পারবেন, বলেন পারবেন? বিল্ডিং বানানোর যে সফটওয়্যারটা ম্যানেজ করা, এই সফটওয়্যারটার নাম হচ্ছে কি 3D Max। এই সফটওয়্যারটা অটোডেস্ক নামে একটা কোম্পানি তারা তৈরি করছে। আর ওয়ার্ড তৈরি করছে মাইক্রোসফট একটা কোম্পানি, অটোডেস্ক একটা কোম্পানি। যেমন আলমের একদম কথা সমান, আলম একটা কোম্পানি, লাখ টাকা সমগ্র লিভার দাদা, তাই না? পেস্টের জন্য আলাদা কোম্পানি, ওষুধের বিভিন্ন কোম্পানি আছে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট হয়, সফটওয়্যারগুলো আসলে এক রকম প্রোডাক্ট, বুঝতে পারছেন? পণ্য, সব পণ্য কিন্তু দেখা যায় না, সব পণ্য দেখা যায় না। বিভিন্ন পণ্যের বিভিন্ন প্রকার দাম। এক বস্তা চাল কিন্তু মনে করেন 3000 টাকা এক বস্তা চাল পাওয়া যায়, আপনি এক বস্তা সোনা কিনবেন, তাই না? তাহলে জিনিসের দাম নির্ভর করে তার গুণের উপর, কাজের উপর। সফটওয়্যার কিছু একটা ফ্রিতে দিচ্ছে, মাইক্রোসফট একটা ফ্রি আমরা 40 টাকা দিয়ে কিনি, কিন্তু আসলে নয়। আমরা কখনোই
ব্যবহার করবো না। পাইরেটের মধ্যে 40 টাকা ফ্রিতে আসলে আমরা ওদের যে ফ্রিতে আসলে এটি না কিনে ওদের থেকে টাকা দিয়ে না কিনে আমরা ফ্রি করে ব্যবহার করি, আমরা ফ্রি করে ইউজ করবো না, পাইরেটের শিখবো না, আমরা ওপেন সোর্স শিখবো, যেগুলো ফ্রি দিয়ে দিচ্ছে, ফ্রি ব্যবহার করবো সেগুলোই আমরা শিখতে পারবো, তাই না? যেমন আমি আউটডোর কিবোর্ড দিয়েছি আপনাদেরকে, কারণ এই কিবোর্ডটা ফ্রি, এটা কিনতে টাকা লাগবে না। যারা তৈরি করছে নতুন কারণ তারা করছে এটা তোমরা বিনামূল্যে ব্যবহার করো, বুঝতে পারছো? অথচ আপনি যদি বিজয় কিবোর্ড ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, ব্যবহার করতে গেলে হয় আপনাকে চুরি করতে হবে অথবা টাকা দিয়ে কিনতে হবে। এখন আমাদের নির্ধারণ করতে কি করবে না, আমরা কেন চুরি করবো? আমরা ফ্রি জিনিস যদি একই জিনিস যেটা টাকা দিয়ে দিল, যে কাজ হচ্ছে টাকা ছাড়াও কিনে সেই কাজ হচ্ছে, আমি টাকা ছাড়াই দেবো, কেন আমি অন্যায় করতে পারবো? কথা কি ঠিক আছে? যেগুলো ফ্রি টাকা লাগে না তাদেরকে বলা হয় ওপেন সোর্স, মানে তাদের সোর্স মানে বুঝলেন, যেখান থেকে উৎসটা ওপেন মানে উন্মুক্ত, মানে তৈরি যেখান থেকে বলে দিচ্ছে এটা ফ্রি ইউজ করতে পারবে। সফটওয়্যার দুই প্রকার হয়, একটাকে বলা হয় ওপেন সোর্স আর একটাকে বলা হয় কমার্শিয়াল, মানে যেটা হচ্ছে টাকার বিনিময়ে লাইসেন্স। কথা বুঝতে পারছেন? এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ারপয়েন্ট, অফিস সুইট এগুলো সব কমার্শিয়াল, মানে টাকার বিনিময়ে দিতে হবে, ফ্রি পাওয়া যাবে না। একটা ওপেন সোর্স আর একটা কমার্শিয়াল। কমার্শিয়াল মানে বুঝে নেবে, কমার্শিয়াল বলে না, মানে টাকা পয়সা নিয়ে যাদের খুশি ফ্রি করে দিচ্ছে তারা হচ্ছে কমার্শিয়াল, আর ওপেন সোর্স যারা ফ্রি, বুঝতে পারছেন? ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এরা কি কমার্শিয়াল, বুঝতে পারলেন? মানে এগুলো সফটওয়্যার ব্যবহার করতে গেলে টাকা লাগবে। এখন সফটওয়্যার কিভাবে ইনস্টল দিব অথবা কি করবো বলেন, সেটা ইনস্টল হলে সেটা দরকার, তাই না? কিভাবে দিব এটা তো আমাকে শিখতে হবে, হবে কি না বলেন? হবে? ধরে নেই, আচ্ছা আমরা তো সবাই মাইক্রোসফট উইন্ডোজে কাজ করছি, তাই না? সবাই মাইক্রোসফট উইন্ডোজে কাজ করছি, তাই আমি উইন্ডোজের সেটআপটা দেওয়া শিখাবো। মনে রাখবেন উইন্ডোজের যাই সেটআপ হয়ে যাবে সেই ফাইলটাকে বলা হয় exe, লেখা আছে setup.exe অথবা install.exe। অনেক সময় আপনাদের এই .exe লেখাটা দেখায় না, কারণ আপনারা ডিলিট করে রাখেন, ওপেন করতে আপনারা জানেন না, বুঝেও জানেন না, কিন্তু ওটা আসলে exe মানে কি বলতে হবে? exe মানে কি সংক্ষিপ্ত রূপ exe। আচ্ছা গানের এমপি3 ফাইল দেখবেন, এমপি3 লেখা থাকে, গানের একটা নাম লেখা থাকে .mp3, তাই না? ডকুমেন্ট যে ফাইলটা আমরা বানালাম এর পর কি লেখা আছে? লার্নিং